জেরান্ড পার্টিসিপল অনেকের কাছে অনেক কঠিন একটি টপিক। তো আজকে জেরান্ড পার্টিসিপল চেনার আরো একটা অসাধারণ উপায় নিয়ে আপনাদের সামনে এসেছে। আমি আশা করি এই ভিডিওটা দেখলে জেরান্ড পার্টিসিপল বের করার সবচাইতে যে কনফিউজিং যে রুলটা আছে আপনার সেই রুলটা একেবারে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আপনারা দেখেন অধিকাংশ শিক্ষার্থী চিন্তা করে কিভাবে চিন্তা করে, খুব সহজ সরল মনে চিন্তা করে যে আর্টিকেলের পরে একটা শব্দ আছে তাহলে এটা অ্যাডজেক্টিভ, দ্বিতীয় শব্দটি হচ্ছে নাউন, প্রথমটি অ্যাডজেক্টিভ, দ্বিতীয় শব্দটি হচ্ছে নাউন। এখানে এইটা অ্যাডজেক্টিভ, এইটা অ্যাডজেক্টিভ, দুইটা অ্যাডজেক্টিভ। তো ভুলটা আমরা কোথায় করি? ভুলটা আমরা ওই জায়গাতে করি, ওই যে মাথায় ঢুকে রেখেছি যে পার্টিসিপল মানে অ্যাডজেক্টিভ। তো যেহেতু অ্যাডজেক্টিভ হয়েছে তার মানে এইটাও পার্টিসিপল, এইটাও যেহেতু অ্যাডজেক্টিভ তাহলে এইটাও পার্টিসিপল। আপনি দুইটাকে যখন পার্টিসিপল বলে আসবেন বাসায় এসে দেখবেন যে একটা ভুল হয়েছে, একটা হলেও আরেকটা ভুল হয়েছে। তাহলে প্রশ্নটা আসে যে কিভাবে আমি ভুলটা করব না, ভুলটা কিভাবে এড়িয়ে যেতে পারি। ভুলটা এড়ানোর ওয়েটা হচ্ছে এটি অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ ঠিক আছে, দেখেন একটা নাউনও কিন্তু অ্যাডজেক্টিভ হয়ে যেতে পারে, একটা নাউনও কিন্তু অ্যাডজেক্টিভ হয়ে যায়, নাউন কিন্তু সেন্টেন্সে অ্যাডজেক্টিভ হয়ে যায়। কেমন আমি যদি বলি যে টিপট একটা চায়ের পাত্র, আপনি যদি খেয়াল করেন টি কিন্তু একটা নাউন আর পট কিন্তু আরেকটা নাউন, কিন্তু যখন পাশাপাশি দুটি নাউন বসেছে তখন শেষেরটি নাউন থাকলেও আগেরটি অ্যাডজেক্টিভ হয়ে গেছে, কারণ এই টিটা বোঝাই দিচ্ছে যে এই পটটা আসলে কি, পটটা কিসের পাত্র, পটটা চায়ের পাত্র, এটাতে চাই বানানো হয়, অন্য কিছু বানানো হয় না। তার মানে খেয়াল করেন নাউন অ্যাডজেক্টিভ হয়ে যেতে পারে। ভাই নাউন যদি অ্যাডজেক্টিভ হয়ে যেতে পারে, জেরান্ডও তো একটা নাউন, জেরান্ডও তো একটা নাউন, তাহলে এই জেরান্ডও তো অ্যাডজেক্টিভ হয়ে যেতে পারে যদি তাকে আমরা অ্যাডজেক্টিভ হিসেবে সেন্টেন্সে ব্যবহার করি। নাউন যদি অ্যাডজেক্টিভ হতে পারে তবে জেরান্ডও অ্যাডজেক্টিভ হতে পারে, কোনো সমস্যা নাই। এখন এই যে ওয়াকিংটা আছে না, এই ওয়াকিংটা পার্টিসিপল না, এটা জেরান্ড, জেরান্ড এটা অ্যাডজেক্টিভ হয়েছে, তার মানে জেরান্ডও অ্যাডজেক্টিভ হইতে পারে। এখন প্রশ্ন হলো আমি বুঝবো কেমনে? বোঝার সবচেয়ে সহজ উপায়টা হচ্ছে এখানে ওয়াকিং আছে, এখানে ওয়াকিং আছে। দেখেন স্টিক হচ্ছে লাঠি, এই নাউনটি কি হাঁটতে পারে? উত্তর হচ্ছে পারে না। স্টিক হাঁটতে পারে না, যেহেতু হাঁটতে পারে না, যখন আপনি দেখবেন যে নাউনটা কাজটা করছে না তখন এটা জেরান্ড হবে। আর ম্যান কি হাঁটতে পারে? হ্যাঁ হাঁটতে পারে। যখন দেখবেন ম্যানটা কাজটা করতে পারে, কাজটা করতে পারে, তখন সেটি হবে পার্টিসিপল। নাউন কাজ করতে পারলে পার্টিসিপল, কাজ করতে না পারলে জেরান্ড। যেমন এখানে আছে ডগ, ডগ কি ঘুমাইতে পারে? হ্যাঁ ভাইয়া পারে, তাহলে পার্টিসিপল। চেয়ার কি ঘুমাইতে পারে? না, চেয়ার ঘুমাইতে পারে না, তাহলে জেরান্ড। ফুল কি সাঁতার কাটতে পারে? না ভাইয়া পারে না, তাহলে জেরান্ড। স্নেক কি সাঁতার কাটতে পারে? হ্যাঁ পারে, তাহলে পার্টিসিপল, তাহলে পার্টিসিপল। এবং আরো একটা বিষয় আপনি খেয়াল করতে পারেন, এই যে যেগুলো পার্টিসিপল এগুলো দিয়ে আপনি কন্টিনিউয়াস টেন্স গঠন করতে পারেন। এখানে আছে না আ ওয়াকিং ম্যান, আপনি এটাকে লিখতে পারেন আ ম্যান ইজ ওয়াকিং, একজন ব্যক্তি হাঁটছে। আপনি এইভাবে কি করতে পারেন? আপনি কন্টিনিউয়াস টেন্স গঠন করতে পারেন। কিন্তু এইটা কন্টিনিউয়াস টেন্স গঠন করা যাবে না। আপনি যদি বলেন যে আ স্টিক ইজ ওয়াকিং, একটা লাঠি হাঁটছে, এটা কি মিনিংফুল হয়? এটা কোনোভাবে মিনিংফুল হয় না, এটা মিনিংফুল হয় না। স্টিক তো হাঁটছে না, স্টিক হাঁটতে পারে না, কিন্তু ম্যান কিন্তু হাঁটতে পারে। তো যেগুলো পার্টিসিপল হবে সেগুলো দিয়ে আপনি এইভাবে কন্টিনিউয়াস টেন্স গঠন করতে পারবেন। কিন্তু যখন জেরান্ড হবে, জেরান্ড দিয়ে আপনি কি করতে পারবেন না? কন্টিনিউয়াস টেন্স গঠন করতে পারবেন না। তো কন্টিনিউয়াস টেন্স গঠন করতে পারলে পার্টিসিপল, কন্টিনিউয়াস টেন্স গঠন করতে না পারলে জেরান্ড। আমি দুইটা টেকনিকে আপনাকে শেখালাম, যে কোনো একটা আপনি অ্যাপ্লাই করবেন। একটা টেকনিক হচ্ছে যে কাজ করছে কিনা, নাউনটা কাজ করছে পার্টিসিপল, নাউনটা কাজ করতে পারে না জেরান্ড। আরেকটা হচ্ছে যদি কন্টিনিউয়াস টেন্স গঠন করা যায় পার্টিসিপল, কন্টিনিউয়াস টেন্স যদি গঠন করা না যায় জেরান্ড। আমি আশা করব এই জায়গা থেকে আপনাদেরকে যত প্রশ্ন দেয়া হবে প্রত্যেকটা প্রশ্নের উত্তর আপনারা খুব সুন্দর করে দিতে পারবেন। রানিং বাস, আপনাদের কমেন্ট করতে হবে যে এই রানিং শব্দটি কি হবে, রানিং শব্দটি কি জেরান্ড হবে নাকি পার্টিসিপল হবে। আপনাদের কমেন্ট দেখলে আমি বুঝতে পারবো আসলেই আপনারা বুঝতে পেরেছেন কিনা। তো ভালো থাকবেন, পরবর্তী ভিডিওতে আবারও কথা হবে। আসসালামু আলাইকুম।